গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কার লাইফস্টাইল। প্রিয়াঙ্কার লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। সকাল 6টার সময় উঠেছি। আসলে এখন যেহেতু মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, তো যেহেতু নতুন স্কুল, তো সেই জন্য টিচাররা বলেছেন একটু গার্জেনদেরকে বাইরে বসে থাকতে। তো যেহেতু 1 ঘন্টা করে এখন স্কুল হচ্ছে, তো মেয়েকে বসে থেকে একবারেই নিয়ে আসবো। তো সেই জন্য সকাল 6টার সময় উঠে পড়েছি। উঠে রান্না মোটামুটি কমপ্লিটের দিকে, কিছুটা বাকি আছে, এটাও কমপ্লিট করে নেব। নিয়ে এখন তারপরে মেয়ের টিফিনগুলো গুছিয়ে মেয়েকে তুলে সব কমপ্লিট মোটামুটি করে রেডি হয়ে বেরোবো, কারণ তোমাদের দাদাভাই যেহেতু অফিস আছে, তো সেই জন্য সকালবেলা উঠে আগে রান্নাটা সেরে নিয়েছি। ও যেহেতু খাবার নিয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে অলরেডি ভাতটা হয়ে গেছে। আর এখানে মাছের ঝোল হচ্ছে, আজকে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করছি। আর এদিকে হয়ে এসছে, দেখো, উচ্ছে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করছি। আর এখানে হচ্ছে মেয়ে মাছের ঝোলটা এখনো বাকি আছে, ওটা করব। করে নিয়ে তারপরে বাকি সব কাজকর্মগুলো সেরে মেয়েকে নিয়ে যাব স্কুলে। তো চলো তোমরা সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্না হতে গ্যাসটাও শেষ হয়ে গেছিলো, তো গ্যাস লাগিয়ে নিলাম। এখন বাকি রান্নাটা হচ্ছে, ততক্ষণ আমি মেয়ের খাবারটা গুছিয়ে নেব, টিফিনটা। তো টিফিনটা গুছিয়ে নিয়ে তারপর আমি ওকে ঘুম থেকে তুলবো। তো চলো টিফিনটা গুছিয়ে নিই, তবে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো, মেয়ে যেহেতু 1 ঘন্টা স্কুল, তোকে হালকা কিছু টিফিন দিতে বলেছে। তো সেই কারণে ও তো সকালে দুধ বিস্কুট খেয়ে যাবে। তো আজকে টিফিনে ওকে একটু দেবো হচ্ছে আপেল আর একটু শশা। তো এটাই আজকে ওকে টিফিন দেবো। তো ওর টিফিনটা আমি গুছিয়ে নিয়েছি, জল টলগুলো ভরে নিই, ভরে ওকে তারপরে তুলবো। দেখো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি। এখন যাবো মামামের স্কুলে। এই যে মাম্মামও দেখো রেডি হয়ে গেছে, এখন যাবে মাম্মাম স্কুলে যাবে। আজকে ওর ফার্স্ট ডে স্কুল। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে জীবনে, আর যেন অনেক ভালো পড়াশোনা করতে পারে, তাই তো? সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বলে আমি স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছি। এই যে ওর লুকস। ও এখনো ড্রেস পাইনি, স্কুল ইউনিফর্ম পাইনি, ওই জন্য সিভিলেই যাচ্ছে। তো চলো আমরা এখন বেরোই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো, আমরা স্কুলে চলে এসেছি, স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি, এখন ওদের গেট খোলেনি, তো ওই জন্য আমরা অপেক্ষা করছি। তো গেট খুললে তারপরে ওকে ভেতরে ঢোকাবো। তো তোমাদের দাদাভাই এসছে আমাদেরকে ছাড়তে। তো আমাদেরকে ছেড়ে দিয়ে ও তারপরে বেরিয়ে যাবে, বাড়ি যাবে, বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপরে অফিসে যাবে। আমি কিন্তু স্কুলের বাইরে অপেক্ষা করব, একবারে মেয়েকে নিয়েই ছুটির পরে তারপরেই ফিরবো। দেখো, ওদের গেট খুলে দিয়েছে, তো আমরা স্কুলের ভেতরে ঢুকে গেছি। তো এখনও মেয়েকে নেয়নি, যেহেতু নতুন ক্লাস, টিচাররা এসে নিয়ে যাবে। তো এখন ওই জন্য আমরা অপেক্ষা করছি। তো টিচার এসে তারপরে ওদেরকে নিয়ে যাবে। দেখো, এখানে মেয়ের সাথে আরও সব বাচ্চারা অপেক্ষা করছে, টিচার এসে ওদেরকে একসঙ্গেই সবাইকে নিয়ে যাবে। তো ওই জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে, গার্জেনরাও সব আমরা রয়েছি এখানেই। দেখো, ম্যাম এসে এখন ওদেরকে নিয়ে যাচ্ছে হাত ধরে ক্লাসরুমে। তো এই যে মেয়েকে আমরা টাটা করছি, মেয়ে একবারই পেছন ফিরে টাটা করেছে, তারপরে ও কিন্তু কোনো কান্নাকাটিও করেনি, কিছুই না। তো সোজাই হেঁটে আন্টির সাথে ক্লাসে চলে গেছে। দেখো, দেখো, অনেক বাচ্চারাই কিন্তু কান্নাকাটি করছিল, যেতেই চাইছিল না। তো গার্জেনরা জোর করে পাঠাচ্ছিল। তো আমার মেয়ে কিন্তু একটুও কোনো প্রবলেম করেনি, ও নিজেই সব করেছে। দেখো, মেয়েকে স্কুল ছুটির পরে বাড়ি নিয়ে চলে এসেছি। তখন প্রায় 10:30 বাজে, আমরা বাড়ি পৌঁছে গেছি সেই সময়তে। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে, তো মেয়ে যেহেতু স্কুলে যে টিফিনটা দিয়েছিলাম সেটা খাইনি। আজকে ওরা সারাদিন পার্কেই খেলা করেছে,
টিচাররা ওদেরকে পার্কেই খেলতে নিয়ে গেছিলো, তো সেই কারণে টিফিনটা খাইনি। তো সেটা বাড়িতে এসে ওই টিফিনটাই ও ফিনিশ করেছে। তো সেই সময় আমিও একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, দিয়ে আমিও স্নান টান করে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান টান করে। তো এখন মাম্মামকে খাওয়াবো, খাইয়ে নিয়ে ওকে ভাত খাইয়ে নিয়ে তো আমিও ভাত খেয়ে নেব, কারণ যেহেতু অনেকটাই সকালে উঠেছি, তো ওই জন্য দুজন মিলে একটু রেস্ট নেব, একটু ঘুমাবো। তারপরে ঘুম থেকে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো, তোমাদের সঙ্গে আমার একটা জিনিস শেয়ার করা আছে, যেহেতু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো ওই জন্য এটাও শেয়ার করব তোমাদেরকে। আমার মানে নিজের একটা শখের জিনিস, তো সেইটা তোমাদেরকে দেখাবো। তো আমি এখন একটু রেস্ট করে নিই, তো বিকেলে উঠে তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো। আর তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দেখাবো। আর এই যে দেখো, মাম্মামেরও স্নান হয়ে গেছে, মাম্মাম ড্রেস পরে বসে ফোন দেখছে। এবার ওকে ভাত খাওয়াবো। হ্যালো বলে দাও। তুমি এখন স্কুলে যাচ্ছ, সবাইকে বলেছো? স্কুলে গিয়ে কি করেছো আজকে? আর দুষ্টুমি করনি তো? আর আন্টি তোমাকে কি জিজ্ঞাসা করেছে? স্বর্ণিমা শিকদার করলো? আচ্ছা, আর তোমার কটা ফ্রেন্ড হয়েছে? দুটো ফ্রেন্ড হয়েছে? আর তুমি ফ্রেন্ডদের সঙ্গে ঝগড়া করনি তো? ওদেরকে ভালোবেসেছো? আচ্ছা, ফ্রেন্ডরা কি টিফিন নিয়ে গেছিল? ওটা তো তুমি নিয়ে গেছিলে, অ্যাপেল আর শশা। ফ্রেন্ডরাও তাই নিয়ে গেছিল? আচ্ছা, আর ফ্রেন্ডদেরকে বাই বলেছো? কালকে আবার স্কুলে যাবে তো? তুমি স্কুলে যেতে মজা পাচ্ছো? তোমার স্কুলে ভালো লাগছে? আচ্ছা। দেখো ফ্রেন্ডস, বিকেলবেলা ঘুম থেকে উঠেছি। তো বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে সন্ধে টন্ধে দিয়ে যা টুকটাক কাজ থাকে সেগুলো সেরে মেয়েকে খাইয়ে নিয়েছি। তো খাইয়ে একটু পড়তে বসিয়েছিলাম। তো এখন পড়ে টড়ে উঠেছি। তো তখন দাদাভাইও অফিস থেকে চলে এসছে, চাটা খেয়ে নিয়েছি। তো দেখো, এখন তোমাদেরকে বলেছিলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, তো চলো এখন তোমাদেরকে সেটাই দেখাবো। দেখো, তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস শেয়ার করব, তো এটাই হচ্ছে সেই আমার শখের জিনিস। তো দেখো, এটা আজকে ইনস্টল হয়েছে। এটা হচ্ছে আমরা প্যানাসোনিকের 1.5 টনের এসি লাগিয়েছি। তো তার সঙ্গে স্টেবিলাইজারও নিয়ে নিয়েছি, যেহেতু ভোল্টেজ খুব আপ ডাউন হয়, সেই কারণে আমরা স্টেবিলাইজারটা একসঙ্গেই লাগিয়ে নিয়েছি। তো দেখো, এটা কালকে আজকে আমাদের মানে কালকে জিনিসটা ডেলিভারি হয়েছে, তো আজকে ইনস্টল করে দিয়ে গেছে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে এত গরম, তো রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাতে খুবই কষ্ট হয়, তো সেই কারণেই তাড়াতাড়ি করে এটা নেওয়া। তো তোমরা কেমন লাগলো তোমাদের, সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এইটাই হচ্ছে আমার শখের জিনিস। ফ্রেন্ডস দেখো, তোমাদেরকে তো ওটা আমি শেয়ার করলাম। তো এখন রাতে রান্না করব, করে নিয়ে তারপরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু কালকে আবারও স্কুল আছে। তো আমরাও খেয়ে তারপরে শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো গুড নাইট।